প্রিয় বন্ধুরা, আজকে আমি এই গাছটা রোপণ করব। সেটা হচ্ছে কাদের মোল্লা, যিনি দিন প্রতিষ্ঠা করার জন্য এদেশে রক্ত এবং শহীদ হয়েছেন। যাই হোক, তার আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা এই জলপাই চারাটা আজকে রোপণ করব। এটা তার মূলত তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য। এই জলপাই গাছ থেকে যে ফল হবে, যে ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, প্রত্যেকটা জলপাই থেকে তার সদগায়ে জারি হিসেবে তার আমলনামায় যাবে। সেই আশা করি আমি আজকে এই গাছটা রোপণ করব। আশা করি অতি দ্রুতই ফল আমরা পাবো, ফলন হবে। আর সেই ফল যেন মানুষ অথবা পশু পাখি, যেই জীব জন্তু যেই খাক না কেন, প্রত্যেকটা ফলের জন্য তার আমলনামায়, কাদের মোল্লার আমলনামায় যেন আল্লাহ তাআলা সেই নেকি দান করেন। কারণ তিনি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, সংগ্রাম করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে আমরা এই গাছটা রোপণ করব। এই দুধের সাথে পায়খানা পেশাব কিন্তু মিলে যায় নাই। পার্থক্য করে ভিন্ন ভিন্ন জায়গা থেকে পেশাব পায়খানা বের করে আরেক দিক দিয়ে সাদা এবং পান করতে অত্যন্ত সুস্বাদু এই দুধ যিনি দিলেন তার নাম কি? সবাই বলো, বলো সুবহানাল্লাহ। মধু খাইছো তোমরা? মধু বানাই কিসে? আসলে তেলা কোথায়? মধু বানাই কে? মৌমাছি। মৌমাছিরা চতুর্দিক থেকে ফুলের মধুগুলো নিয়ে আসে, এনে এক জায়গায় করে চাকের মধ্যে মধু বানায় দিল। এটাকে মানুষের শরীরের জন্য উপকার করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহরে দেখা যায় না, তার সমস্ত কৃতিকলাপের মধ্য দিয়ে, তার ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়েই আল্লাহরে চেনা যায়। তাই তিনি হচ্ছেন এক, এবং তার হুকুম মানা আমাদের জন্য সুন্নত না হোক। আল্লাহর হুকুম মানা সুন্নত না হোক, ফরজ। মাশাআল্লাহ।